সাহাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলুর দম বানাবো। আলুর দম বানানো শুরু করার আগে আমি সব উপকরণগুলো দেখাবো। ইনগ্রেডিয়েন্টস: আমি কিছু ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। তার সাথে লাগবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, নুন, জিরে গুঁড়ো, আর লাগবে হলুদ, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর লাগবে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার আমরা একটা মিক্সি নিয়ে নেব। মিক্সিতে ক্যাপসিকাম, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ঘুরিয়ে নেব। এটা রেডি হয়ে গেল আমাদের পেস্টটা। এবার আমরা সিদ্ধ আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে হাতে করে ছাড়ালেই এই খোসাগুলো ছেড়ে যাবে। এমনভাবে বয়েল করব যাতে আলুগুলো বেশি গলে না যায় আর খোসাগুলো এভাবে ছাড়ানো যায়। আমি দুটো আলু ছাড়িয়ে দেখিয়ে দিলাম। বাকিগুলো সব এইভাবেই আমাদের হাতে করেই ছাড়িয়ে নিতে। এবার আমরা আলুর দমটা রান্না করতে শুরু করব। কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার গোটা জিরে, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু হলুদ দেব যাতে আলু ছাড়ার সময় তেলটা না গায়ে ছিটকে লাগে। এবার আমরা একে একে আলুগুলো ছাড়বো। আলু ছাড়া হয়ে গেলে এবার দেব একটু নুন আর একটু হলুদ। আমি এবার আলুগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাকুক। এখন আমরা একটা মশলার পেস্ট তৈরি করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ, একটু স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আমরা মশলাটা গুলে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা গুলেছিলাম ওইটা ঢেলে দিলাম। এইটা একটু ফুটতে দিতে হবে, নাড়াচাড়াও করে দিতে হবে। মশলাটা কষে গেছে। এবার আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের পেস্ট তৈরি করেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এই মশলাটা কষে এলে তারপরে আমরা আবার জল দেব। আলুগুলো যেহেতু সেদ্ধ করাই ছিল, এটা ঢাকা দেওয়ার দরকার হলো না। এই দেখো মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। যে যেরকম গ্রেভি রাখতে চাও সেইভাবে জল দেবে। আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি এখানে। এবার আমি 1/2 চামচ ওপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম।
এই দুটো অপশনাল, এটা তোমরা না দিলেও চলবে। আমাদের আলুর দম প্রায় রেডি। আলুর দম এখন রেডি হয়ে গেল। এবার আমি এটা সার্ভ করব। আমি পরোটার সাথে আলুর দমটা প্রেজেন্ট করেছি, কিন্তু এটা তোমরা লুচি, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারো। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।